বিনীত গোয়েলই যে এর পেছনে আছেন এটা পরিষ্কার। রেপের মধ্যে না থাকলেও প্রমাণ লোপাটের ক্ষেত্রে মামলাটার পুরো দায়টা সঞ্জয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে বিনীত গোয়েলের ভূমিকা থাকলেও যথেষ্ট থাকতে পারে। গরু চোর, তাকে আপনারা ডেপুটি সিএম করবেন বলছেন, তো সিস্টেমের ভেতরে আর চোরের বাকি কি আছে? কোর্ট থেকে বেরোনোর সময় সঞ্জয় রায়ের এবার বিস্ফোরক দাবি, বিনীত গোয়েলের নাম নিয়ে বলেন, অর্থাৎ প্রাক্তন পুলিশ কমিশনার, তিনি নাকি ফাঁসিয়েছেন। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে সিবিআই যেহেতু এই মামলাটার সমস্ত তদন্ত করছেন, যে সিবিআইয়ের উচিত এই মুহূর্তে এই কথার ভিত্তিতে বিনীত গোয়েলকে সঞ্জয় রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। সঞ্জয় রায় সত্যি বলছেন, এটা তো হতেও পারে, তাহলে কেন প্রমাণ লোপাটে একজন ওসির ক্ষমতা থাকতে পারে না এত বড়? অলরেডি আমরা বুঝতে পারছি পুলিশ জড়িত। একজন ডিসি সেন্ট্রালকে দেখলাম একজন ব্র্যান্ডেড ক্রিমিনাল ডাক্তারকে তিনি ফরেন্সিক এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করলেন। আমি এটাও বিশ্বাস করি সেটা তার নিজের ইচ্ছায় হওয়া সম্ভব ছিল না, এটা তার নিজের ইচ্ছায় হওয়া সম্ভব ছিল না। অতএব বিনীত গোয়েলই যে এর পেছনে আছেন এটা পরিষ্কার। রেপের মধ্যে না থাকলেও প্রমাণ লোপাটের ক্ষেত্রে মামলাটার পুরো দায়টা সঞ্জয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে বিনীত গোয়েলের ভূমিকা থাকলেও যথেষ্ট থাকতে পারে। তাই বিনীত গোয়েলকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক। কেউ তো জিজ্ঞাসাবাদের ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে কেউ তো নয়, জিজ্ঞাসাবাদ করা হোক, অসুবিধা কোথায়? পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যায়। ওনার কোনটা নিয়ে ভূমিকা, কোন ভূমিকাটা নিয়ে ওনার প্রশ্ন ওঠে না? ওনার পিসি ভাইপো ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে, উনি মুখ্যমন্ত্রী তাই নিয়েও প্রশ্ন ওঠে, উনি স্বাস্থ্যমন্ত্রী তাই নিয়েও প্রশ্ন ওঠে, উনি পুলিশ মন্ত্রী তাই নিয়েও প্রশ্ন উঠবে, স্বাভাবিক। এই একটা অপদার্থকে যতক্ষণ না আপনি পশ্চিমবঙ্গের মাথা থেকে তুলে উপড়ে ছুঁড়ে ফেলে দিতে পারছেন, ততক্ষণ পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা, আরজিকর কাণ্ডের পর থেকেই সিভিক ভলেন্টিয়ার এই পদটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই সিভিক ভলেন্টিয়ার ইস্যুতে আবার একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার, মত্ত অবস্থায় তিনি প্রতিবেশীর ঘরে ঢুকে গিয়েছিলেন। একজন মহিলা মত্ত অবস্থায় প্রতিবেশীর ঘরে ঢুকে গেছে। ওই সিভিক ভলেন্টিয়ারের রেপের পর আরেক সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে রেপের অভিযোগও আছে। হ্যাঁ, আরেক সিভিক ভলেন্টিয়ারের বাড়ি দুদিন আগে গ্যাস সিলিন্ডার বাস্ট করে একজন মানুষের প্রাণ গেছে। এই সিভিক ভলেন্টিয়াররা তো তৃণমূলের ওই মিছিলও করে, শুভেন্দু অধিকারী গতকাল টুইট করে দেখিয়ে দিয়েছেন। আসলে এগুলো তো কেউ সিভিক মাল নয়, এদের সিভিল সেন্সও নেই, এদের সিভিক সেন্সও নেই, এদের কিছু নেই। এরা হচ্ছে পাড়ার মস্তান, তৃণমূল করা। তাদেরকে, যাদেরকে ওরা সিন্ডিকেটে দিতে পারেনি, সিন্ডিকেটের ছাঁট মালগুলোকে ওরা সিভিক ভলেন্টিয়ার করে দিয়েছে, ফলে যা যা আবার তাই হচ্ছে। একদিকে যেমন সিভিক ইস্যু, অন্যদিকে তো খোদ যে সঞ্জয় রায় তিনি বিনীত গোয়েলের নাম নিয়ে নিচ্ছেন। তথ্য প্রমাণের লোপাটে অভিযুক্ত অভিজিৎ মণ্ডল, তিনি মানে পুলিশের বিরুদ্ধে যেখানে অভিযোগ, তাহলে সাধারণ মানুষ তারা সমস্যায় পড়লে যাবে কোথায়? কোনো যাওয়ার জায়গা নেই। যাবার জায়গায় 13 তারিখে যারা 5-6টা কেন্দ্রে ভোট দেবেন তাদের আছে। ভোট কেন্দ্রে সঠিক জায়গায় ভোটটা দিতে হবে। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? আমায় বলুন, আপনি যাবেনটা কোথায়? কোথায় যাওয়ার জায়গা আছে? যে পুলিশের কাছে যাবেন, পুলিশের এখন নতুন নীতি, নতুন নিয়ম। আপনি অভিযোগ করবেন আমায় মেরেছে, খানিকক্ষণ বাদে পুলিশ যিনি মেরেছেন তাকে ফোন করে বলবে তুইও একটা কাউন্টার কেস কর আমায় মেরেছে বলে। হয়ে গেল। আপনি ভদ্রলোক, আপনি ভাবলেন আমাকেও জেল হাজত খাটতে হবে মার খাওয়ার পর, আপনি পিছিয়ে যাবেন। আপনি যাবেনটা কোথায়? পুলিশ যেখানে সরাসরি, আপনারা আরজিকর কাণ্ডে দেখলেন পুলিশের ভূমিকা। পুলিশ যেখানে, সিভিক পুলিশ যেখানে রেপ করছে, সিভিক পুলিশ যেখানে লোকের বাড়িতে ঢুকে পড়ছে, হ্যাঁ, যেখানে পুলিশ মানুষকে, আপনি গত কয়েকদিন আগে আমরা দেখেছি উত্তরবঙ্গে বাড়িতে গিয়ে ডাকতে গিয়ে ডাকলো, সে ছিল না, তার বাবাকে না কাকাকে গুলি করে মেরে দিল। সেই রাজত্বে আপনি যাবেনটা কোথায়? একটাই যাওয়ার জায়গা আছে আপনার, হয় শ্মশানে নয় কবরস্থানে। আর তা না হলে যদি বেঁচে থেকে কিছু করতে চান তাহলে এই সরকারটাকে পাল্টান। এই আরজিকর আবহের মধ্যে ভোট বাক্সে কী রায় হবে যখন তার দিকে সবাই তাকে, মমতা ব্যানার্জি আর্জি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য।
না, তারা আর্জি তো জানাতেই পারেন, আমরা আর্জি জানাচ্ছি বিজেপিকে ভোট দেওয়ার জন্য, কিন্তু মানুষের কাছে এই আর্জিটা পৌঁছানোর পর মানুষ কি তার মানে নিজের ইচ্ছা মতন বিচার বিবেচনা করে নিজের ভোটটা দিতে পারবেন? মমতা ব্যানার্জি যে আর্জিটা জানাচ্ছেন ওটা ফলস, উনি টেলিফোনে যেটা বলছেন সেটা আসল। ওখানকার এসপিকে যে নির্দেশটা দিচ্ছেন লুটতে হবে, হ্যাঁ, বিজেপির যারা ভোটার তাদের তাড়াতে হবে, এলাকার সমাজ বিরোধীদের, এলাকার এমএলএ এমপিদের তিনি যে নির্দেশ দিচ্ছেন সেটা আসল। আপনি নিশ্চিত এবারেও ভোট হবে না? প্রহসন হবে, প্রহসন, 100% প্রহসন হবে। এটা নিয়ে আবার নিশ্চিত? আপনি কি অনিশ্চিত? এটা সবাই নিশ্চিত। ভোটের নামে ছেলে খেলা হবে। যখন বলে দেওয়া হয় যে যত ভোট দেবে তাকে তত পুরস্কার দেওয়া হবে, আরে ভাই তাহলেই তো তারা ভোট লুট করবে, এটা বলা যায়? মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র থেকে হেরে যান, এরা আবার টার্গেট ফিক্স করে দেয়। এখানে যখনই আপনাকে টার্গেট দেওয়া হবে এত ভোটে জেতাতে হবে, জেতাবে মানুষ, তুমি কি করে জেতাবে? যখন তোমার ঘাড়ে সেই টার্গেট আছে যে এই জেতাতে না পারলে আমার জায়গা থাকবে না, তখন সে জেতানোর জন্য যা খুশি তাই করবে। একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে যে 2026-এর আগেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারে ঢুকছেন? হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক সরকারে ঢুকে নেই, সে যবে মহকুমাবে বলছে তবে মহকুমা হচ্ছে, সে যবে বলে দিচ্ছে যে আবাস যোজনার টাকা ঢুকবে আপনি দেখে নেবেন তার আগেই ঢুকে যাবে, সে তো সরকার। আমি বলছি একজন ডিফ্যাক্টো আর বাই ডিফল্ট এইটুকুই তফাৎ। ডিফ্যাক্টো বাই ডিফল্ট, ও একজন এমপি। বাবা, না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ কমানোর জন্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার দাবি করছেন যে উপমুখ্যমন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে সৌগত রায়, কুণাল ঘোষ তারাও বলছিলেন কে উপমুখ্যমন্ত্রী, আর একে হুমায়ুন কবিরকে হচ্ছে আপনার পুলিশ মন্ত্রী, এটা করে দেওয়া হবে। ওকে উপমুখ্যমন্ত্রী, হুমায়ুন কবিরকে পুলিশ মন্ত্রী। আচ্ছা, পুলিশ যদি না নিতে চায় তাহলে শিক্ষা, মদনদাকে আবগারি, হ্যাঁ, কল্যাণকে আইন, এসব দিয়ে দিই, ভালো চলবে। রাজনৈতিকভাবে যোগ্য উত্তরসূরি হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র দপ্তর তার হাতে দিলে দল আরও ভালোভাবে পরিচালিত হবে এমনটা দাবি করছে। আচ্ছা, স্বরাষ্ট্র দপ্তর তাকে দিলে দল পরিচালনার সঙ্গে সম্পর্ক কি আপনি আমায় বুঝিয়ে বলুন? তার মানে সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল করে দেওয়া হবে, বিরোধীদের আরও বেশি করে দমনপীড়নে নিয়ে যাওয়া হবে, এটাই তো। স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে দলের কি সম্পর্ক? স্বরাষ্ট্র দপ্তর তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, দল তো হচ্ছে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। তার মানেই বুঝুন, যখন দল আর সরকার এক হয়ে যায়, দল যখন সরকার হয়ে যায়, সরকার যখন দল হয়ে যায়, তখন অরাজকতা ছাড়া কিচ্ছুই পাওয়া যায় না। ফিরহাদ হাকিম তিনি তো দাবি করছেন যে বিজেপির অনেক বিধায়করাও 50-60 জন বিধায়ক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, দেখা করছেন, তৃণমূলে আসতে চান তারা। বাটারিং, অয়েলিং, বাটারিং। অভিষেককে বুঝতে পেরেছে পিসি হচ্ছে অতীত, হাওয়াই চটি এখন অতীত, বুট জুতো এখন ভবিষ্যৎ, বুট জুতো ভবিষ্যৎ। তাই এটা অভিষেকের কাছে ঘোরাঘুরি করছে বলেছে, ভুলেও বলেনি যে মমতাদির সঙ্গে যোগাযোগ রাখছে। ও ভবিষ্যৎটা বুঝতে পেরেছে। আচ্ছা, এতদিন আমরা দেখছি ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আবাস থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারেও দেখা গেছে অভিযোগ উঠেছে, কিন্তু এবার দেখা যাচ্ছে ট্যাবের টাকা সেটাও নাকি গায়েব হয়ে যাচ্ছে। মুশকিল আপনাদের। চোরেরা হাওয়াই চটি পেলে চুরি করবে আর বুট জুতো পেলে ছেড়ে দেবে, এটা হয় নাকি? চোরেরা টাকা চেনে, তৃণমূল মানেই চোর, তারা টাকা চেনে, তারা যেখানে যা পাবে তাই গেঁড়াবে। এরা চাল চুরি করেছে, এরা ত্রিপল চুরি করেছে, এরা আমফানের টাকা চুরি করেছে, এরা 100 দিনের কাজ চুরি করেছে, এরা প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা চুরি করেছে, এখন রাজ্য সরকারেরা কি বাংলার বাড়ি সেটাও চুরি করেছে। ট্যাবটা কি ওরা ছেড়ে দেবে? কি বলেন আপনি বলুন তো? ফিরহাদ হাকিম যেটা দাবি করছেন যে সিস্টেমের মধ্যে থেকেই কেউ করছে। হ্যাঁ, সিস্টেমের মধ্যে এক চোরকে তো আমরা দেখেছিলাম খালি গায়ে লুঙ্গি পরে বিছানায় শুয়ে টাকা গুনতে। সিস্টেমের ভেতরের চোর ছিল সে, সিস্টেমের ভেতরেই তো চোর আছে। মুখ্যমন্ত্রীর নামে সরাসরি অভিযোগ করেছিলেন কে? কুণাল ঘোষ, বিগেস্ট বেনিফিশিয়ারি। তো মুখ্যমন্ত্রী কি সিস্টেমের বাইরে? তো সিস্টেমের ভেতরেই তো মুখ্যমন্ত্রী, ববি হাকিম সবাই আছেন। গরু চোর,
তাকে আপনারা ডেপুটি সিএম করবেন বলছেন। তো সিস্টেমের ভেতরে আর চোরের বাকি কি আছে? আচ্ছা, একদিকে ট্যাব, অন্যদিকে সিসিটিভি ক্যামেরা বসাতে কোথাও 1.5 লক্ষ, কোথাও 3 লক্ষ টাকার বেশি চাঞ্চল্যকর দাবি। সোনার সিসিটিভি, সোনা হিরে জহরত দিয়ে তৈরি সিসিটিভি। এটা কাটমানি খাওয়ার আরেকটা প্রকল্প, নাম সিসিটিভি, কিন্তু আসলে কাটমানি প্রকল্প, কাটমানি স্কিম। শেষ কোথায়? সব কিছুতেই যদি কাটমানি হয় তাহলে মানুষ শেষ, সব কিছুর শেষ, সব দুর্নীতি, সব অপরাধ, সব অন্যায়ের শেষ একটা কালীঘাট। উপড়ে ফেলুন, ছিঁড়ে ফেলুন, টুকরো টুকরো করে ফেলুন, পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে।